প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের যুগটাকে আমরা বলি অজ্ঞতার যুগ। সে যুগে মানুষ মানুষের সঙ্গে দেখা হলে আসসালামু আলাইকুম কথাটা বেশি বলতো না। কি বলতো জানেন? হাইয়াকাল্লাহ, হাইয়াকাল্লাহ, হাইয়াকাল্লাহ। তার মানে আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক, আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসে পূর্বের ন্যায় আসসালামু আলাইকুম কথাটা চালনা করে দিলেন। আচ্ছা, পূর্বের ন্যায় কেন বললাম? তাহলে কেউ আগে এই সালামটি দিয়েছিল? চলুন ইতিহাসটি জেনে নিই। মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুস সালাম আল ফাসলুস সালিস হাদিস নাম্বার 1। রাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক আদমকে তৈরি করলেন। আদমকে তৈরি করার পরে আদমের দেহের ভিতরে আত্মা দিলেন। দেওয়ার পরে আল্লাহ পাক আদমকে বললেন, আদম ওই যে দূরে ফেরেশতারা বসে আছে ওদেরকে গিয়ে বলো আসসালামু আলাইকুম। তো জান্নাতের ভিতরে আদম নবী ফেরেশতাদেরকে গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা পাল্টা জবাবে বলেছিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তো এই সালামটা আদম নবী আর ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ নয়। পৃথিবীতে আদমের সন্তান যত জন্মগ্রহণ করবে তারা যেন একে অপরকে ভ্রাতৃত্ব বজায় রাখতে গিয়ে এই সালামটি আদান প্রদান করে। তাই এতগুলো মানুষ, আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা হলেন আদমের সন্তান। আমি অধম হতভাগা আব্দুল্লাহ কিল মারুফ, আমি হলাম আদমের সন্তান। আদমের সন্তান হিসেবে নবীর এই হাদিসকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ একবার বলা যাবে? আর একটা দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। 18 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা নূর আল কোরআন। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমার বাড়ি হোক বা অন্যের বাড়ি হোক বিনা অনুমতিতে প্রবেশ করবে না। বাড়িতে যখন প্রবেশ করার অনুমতি দেওয়া হবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়ি থেকে বেরোতেন সালাম দিয়েই বেরোতেন, বাড়িতে যখন প্রবেশ করতেন সালাম দিয়েই প্রবেশ করতেন। এই আদর্শ যদি আমাদের ভিতরে থাকতো তাহলে আমরা এতটা পিছিয়ে পড়তাম না। ঠিক না বেটি? পেছনে একটি হাদিস, মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুস সালাম আল ফাসলুস সানি। রাবীর নাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি কি? নবী বললেন দুটি। ক্বালা তুতিমু তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দান করা, ওয়াতুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনা হোক ও চেনা হোক একে অপরকে সালাম দেওয়া নেওয়া করা। তো আপনারা এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আমাকে চেনেন বা না চেনেন, আমি আপনাদের চিনি বা না চিনি, নবীর এই হাদিসকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ আবার একবার বলা যাবে? আরেকটা দলিল, ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। 18 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে সূরার নাম সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটি হাদিস, মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুস সালাম আল ফাসলুল আউয়াল। রাবীর নাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসসালামু ক্বাবলাল কালাম, যদিও বলা হয়েছে হাযা হাদিসুন মুনকার, তথাপি হাদিসটা গ্রহণযোগ্য। আল্লাহ রাসূল বলেন, কথা বলার আগে তোমরা সালাম দাও। তাই আমি কারোর সঙ্গে কোনো কথা না বলে নবীর এই হাদিসকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ আবার একবার কষ্ট করে বলা যাবে? রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين কোরআনের এই আয়াতটি 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নবী তোমার উপরে আমি এই কিতাব অবতীর্ণ করেছি আর এই কিতাবের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ তো আপনারা কি নেবেন বলুন কোরআন থেকে সবই রয়েছে কোরআনের ভিতরে ভৌত বিজ্ঞান নেবেন কোরআনে আছে জীবন বিজ্ঞান নেবেন কোরআনে আছে ভূগোল নেবেন কোরআনে আছে আফটার লাইফ আফটার লাইফ ইহকাল পরকাল রাজনৈতিক জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন সবই রয়েছে এই কিতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট আমরা খুঁজে বের করতে পারিনি তাই আমরা এতটা পিছিয়ে পড়ে আছি যারা কোরআনকে নিয়ে গবেষণা করেছে তারা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে আর যারা কোরআনকে নিয়ে অপমাননা লাঞ্ছনার চিন্তা ভাবনা নিয়েছে আল্লাহ তাদের বেইজ্জতি করে বাড়ি পাঠিয়েছে এটাই হলো কোরআনের আদর্শ আপনি ভাবতে পারবেন না বাপ চল একটা একটা করে আপনাদের কাছে বলি আগে আপনাদের বলে নি আমার আলোচনা শুনতে গেলে বাবা দুটো জিনিস লাগবে এক নাম্বার হলো কি সময় দিতে হবে দুই নাম্বার হলো সবর করে বসতে হবে তো সময় আর সবর দুটো জিনিস দিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আমার বাপেরা আপনারা একটু দয়া করে মেহেরবানি করে একটু মিলে মিলে গায়ে গায়ে বসেন না বাবা একটু আগে আগে আসুন না বাবা এই সামনের দিকে অনেক জায়গা ফাঁকা আছে বাবা একটু আগে আগে আসুন বাবা আগে আগে আসুন তো বাবা হ্যাঁ আগে 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 গায়ে 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 বসেন একটু গায়ে 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 সকলে বসেন মাঝখানে ফাঁকা হয়ে গেল বাবা একটু আগে আগে আসেন বাবা একটু গায়ে 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 বসেন আর কমিটির সমস্ত ভাইদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন আপনারা দয়া করে মেহেরবানি করে আপনারা এই দোকানগুলোকে এবার একটু বন্ধ করে দিতে বলুন যাতে করে যুবক ছেলেরা যুবক ভাইরা তারা হয়তো অনেকে ওই দোকান পাশারিতে বসে আছে বিভিন্ন কাজে বিভিন্ন ধান্দায় তো দয়া করে তাদেরকে বলুন হয় প্যান্ডেলে আয় নইলে বাড়ি চলে যা দুটোর যে কোনো একটা আচ্ছা মা বোনেদের বসার জায়গা আছে আলহামদুলিল্লাহ তো মা বোনেদের বসার জায়গা আছে আপনারা একটু গিয়ে দেখবেন কোন যুবতী মেয়ে অথবা কোন বিবাহিত নতুন বউ যারা বাজারে ঘুরছে ওদেরকে বলবেন হয় তোমরা বাড়ি যাও নইলে তোমরা প্যান্ডেলে এসো দুটোর যে কোনো একটা করো বাড়ি চলে যাও নইলে প্যান্ডেলে এসো দুটোর একটা তো আমার বাবারি যা চলে আসেন গায়ে 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 বসেন وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বাপেরা একবার ওই দরুদটা একটু দয়া করে পড়ুন তো যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি ওই দরুদটা একটু দয়া করে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আচ্ছা নবীর উপরে দরুদ পড়া হলো কেন আল্লাহর কোরআন বলছে নবীর হাদিসও বলছে আল্লাহর কোরআনে আছে 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরার নাম সূরা আযাবের 56 নম্বর আয়াত আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দাগণ সাল্লু আলাইহি তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করো ওয়া সাল্লিমু তাসলিমা এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো এই আয়াতটা হলো আয়াতে মুতলাক সেন্টেন্স বা জুমলাটা হলো মাফউলে মুতলাক বাবে তাফঈলের মাসদার বাপেরা একটু মাথায় রাখবেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলী মাতানটা বলছে হাদিসে
মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, নামায়ে আমল নামায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা নেকি লিখে দেবে। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইহি আশারান ফি আউয়ালিন নাহারি ওয়া আশারান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। তা আমরা দরুদ শরীফ বেকার পড়লাম না বাপ, আপনারা জলসার মাঝে মাঝে ভিতরে দরুদ শরীফ পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন, যে মজলিসে আমার উপরে দরুদ পড়া হয় না, ওই মজলিসের প্রতি আল্লাহর রহমত নাজিল হয় না। তো আমার বাপেরা, দরুদ শরীফ নিজেরা বাড়িতেও পড়বেন, ঘুমানোর আগে, ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগে, এবং এমনি সময় দরুদ শরীফ পড়বেন। আরেকটা পড়বেন, তাসবিহ পড়বেন, সেটা আমি বলছি, একটু ধৈর্যের পরিচয় দিন। সেটা হলো কি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটা বেশি বেশি করে, এই তাসবিহটা বেশি বেশি করে পড়বেন। বুখারীর শেষ হাদিস এটা। চল दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलिमा तैयबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। कलिमा तैयबाটা বারে বারে পড়বেন। কেন জানেন? কালেমা তৈয়বার একটা গুরুত্ব আছে। কালেমা তৈয়বা, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ পাক বলছেন, এই কালেমা তৈয়বাকে বারে বারে বলার নাম হচ্ছে জিকির। আর জিকির করলে, আল্লাহ স্মরণ বেশি বেশি করলে কি হবে? আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পবিত্র কোরআন 13 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরার নাম সূরা রাদের 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আর আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরটাকে পরিষ্কার করেছে। আলা, জেনে রাখো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর জিকিরই মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। পেছনে অনেকগুলো হাদিস আছে, অনেকগুলো হাদিস আছে। কটা হাদিস বলবো আপনাদের, জাস্ট দু একটা চটচট করে বলে নিচ্ছি মাতানগুলো। মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না, যে ব্যক্তি আল্লাহর জিকির করলো, দুটো ব্যক্তি কোনোদিন এক হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না, ও হলো মৃত ব্যক্তি, আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো, ও হলো জীবিত ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূলুল্লাহ বললেন, আহসিন ইলা জারি, রাসূলুল্লাহ বললেন যে লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, তোমাদের জবানটা সর্বদা যেন আল্লাহ পাকের জিকিরেই সিক্ত থাকে। আরো বলা হয়েছে, তোমরা এত অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর জিকির করো, স্মরণ করো, যেন লোকে তোমাদের পাগল বলে মনে করে। হাত্তা ইয়াকুলু মাজনুন। রাসূলুল্লাহ বললেন, তোমরা এত অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, যাতে করে লোকে তোমাদেরকে যেন পাগল বলে মনে করে। আমার বাপেরা, সাথে আরেকটা হাদিস আছে, সেটা হলো কি জানেন? এই যে আপনারা এখানে বসেছেন, এটাও একটা জিকিরের মাহফিল। আল্লাহ রাসূল বলছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, ক্বালু মা রিয়াজুল জান্নাহ, ক্বালা হিলাকুজ যিকির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের ফলমূল গুলো ভালো করে ভোগ করিও। সাহাবীরা বললেন, হে নবী, দুনিয়াতে আবার জান্নাত কোথায়? নবীজি বললেন, ক্বালা হিলাকুজ যিকির, সেটা হলো জিকিরের মাহফিল, আল্লাহ আল্লাহ রাসূলের যেখানে আলোচনা করা হয়, ওটাই হলো রিয়াজুল জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে এখানে বসে আপনি কি করবেন? অন্তরটাকে পরিষ্কার করবেন। তার দলিল কি? আল্লাহ রাসূল বলছেন, দেখো, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। রাসূলুল্লাহ বললেন, প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার একটা রাস্তা থাকে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, একমাত্র
আল্লাহর জিকিরই মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। মানুষের অন্তর কিভাবে খারাপ হয়? এই দেখেন, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, রাহাজানি, মিথ্যাবাদী, চিটিংবাজি, মুনাফিকি করে 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 আপনার পাপ করে করে, লটারির টিকিট, জুয়া, সাট্টা, গাঁজা ইত্যাদি নেশাদ্রব্য জিনিস খেয়ে খেয়ে অন্তরটাকে একদম কয়লা কালো, মানে কয়লার মতো কালো হয়ে যায়, অন্তরে মরিচা পড়ে যায়। তো এইটাকে সারাবার রাস্তা কি? আল্লাহ রাসূল বললেন আল্লাহর জিকিরই মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। এজন্য বাপেরা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ভয় বেশি বেশি করে করবেন। এতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেয়, ক্ষমা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মুহাম্মাদুন বাশারুন, কি বললাম বাবা? মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুল হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। ওই আগে যে হাদিসটা বলেছিলাম না, হাত্তা ইয়াকুলু মাজনুন, আকসিরু যিকরাল্লাহকে হাত্তা ইয়াকুলু মাজনুন। এই ইবারতটা এখন মনে পড়লো বাবা। আমি সুগার রোগী, 430 সুগার নিয়ে আজকের স্টেজে আল্লাহ পাক উঠিয়েছেন। বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিন আমাকে, আমার সঙ্গে একটু ধৈর্যের পরিচয় দিন ইনশাআল্লাহ আবুল আজিজ। আশা করব আজকের কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা করার জন্য। আর আমি এসে শুনলাম এই জলসাটা গ্রামের ছেলেরা খুব কষ্ট করেই প্রথম দিচ্ছে, তাই তাই হ্যাঁ, ঈদগাঁও প্রথম আর জলসাও প্রথম। আমি ওই কমিটিদেরকে বলছিলাম, ভাই আপনারা এই জলসা না দিয়ে তাফসিরুল কোরআনের মাহফিল দেবেন, প্রতি বছর একটা করে সূরা তাফসীর, ব্যাস, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। প্রতি বছর একটা করে সূরা তাফসীর। আজ বছর একটা সূরা তাফসীর আমি করে যাচ্ছি ইনশাআল্লাহ। আগামী বছর যখন জলসা দেবেন আর একটা অন্য সূরা তাফসীর ঠিক আপনারাই ঠিক করবেন। আর বক্তাকে যখন দাওয়াত দেবেন আগে থেকে বলে দেবেন যে হুজুর এই সূরাটির তাফসীর আপনাকে করতে হবে, উল্টো পাল্টা ওয়াজ করা আপনাকে যাবে না। ওই দেখবেন বক্তা তখন দাওয়াতের ডায়েরি খোলার পরে কলমটা আর না চলতে চাইবে না অনেকে। এজন্য বাস্তব কথা, কোরআনের আলোচনা তো সকলে শুনবে। আমি আপনাদের অনুরোধ করছি, আমার ওয়াজে কোনোদিন আপনি পাবেন না, যত বক্তব্য কোনোদিন পাবেন না যে ধর্ম বিরোধী, দেশ বিরোধী, ধর্ম বিরোধী, মানে দেশদ্রোহী বক্তব্য, ধর্মদ্রোহী বক্তব্য, আপনার কি বলবো, ধর্মের ভেতরে মারামারি করার বক্তব্য আমি জীবনে রাখিনি বাবা। আমার জ্ঞান মতে 1994 সাল থেকে ওয়াজ করছি, আজকে 2024, বিগত 30 বছরে বাপ আমি সব পছন্দ করি না। তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলাম, আহলে হাদিস, যাই পারে হোক, আল্লাহর কোরআন, নবীর হাদিস, 7টা জিনিস যদি আপনার মধ্যে থাকে আপনি একজন মুমিন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা জিনিস আপনার মধ্যে থাকলে আপনি হলেন একজন কি মুমিন। সুতরাং আপনি কটাই বিশ্বাস করেন। এবার নিজেদের মধ্যে জুজি মশলা নিয়ে আর মারামারি করিয়ে লাভ নেই। কিছু মানুষ আছে সামান্য জিনিস নিয়ে এর সঙ্গে দ্বন্দ্ব, লাগালাগি, মারামারি, ফাটাফাটি করে। বাবা এগুলো একটু সত্যিকারে কোরআন গবেষণা করলে, হাদিসকে নিয়ে গবেষণা করলে তাদের মধ্যে এই জিনিসগুলো কোনো মতেই থাকবে না বাবা। কি দরকার? চল আল্লাহর কোরআন, নবীর হাদিস। রাসূলুল্লাহ বলেছিলেন বনি ইসরাইলের মধ্যে 72টা দল ছিল, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। একটা 72টা দল জাহান্নামী, একটা দল জান্নাতি। তাই নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ কোন দলটা জান্নাতি? নবী বললেন মা আনা ওয়া সাহাবী, আমি যে দলে আছি, আমার সাহাবীরা যে দলে আছে, ওই দল জান্নাতি। কিছু বুঝতে পারছেন বাবা? অতএব আপনারা একদম মাথার মধ্যে ওই শয়তানি ভূত, আমি ওর নাম দিয়েছি শয়তানি ভূত, ওগুলোকে ছড়িয়ে দেন, মানে সরিয়ে দেন। এই গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, এসব গুলো মাথায় রাখবেন না। এসব যত ধরবেন ধর্মের মধ্যে তত মারামারি শুরু হবে।
ঠিক না বেটি? আমি সেদিন বাবা একটা কথা বলি আপনাদের, আমার তেমন ইলিম কালাম নেই বাবা, তেমন বড় আলেম আমি নই, আর তেমন জ্ঞানগম্য আমার নেই বাবা। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান। আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তা আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমি একজন ছাত্র গো বাবা, আমি 5টা ধর্মগ্রন্থের ছাত্র। কি কি? ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত। মুসা নবীর উপরে নাজিল হয়েছিল রমজান মাসের 6 তারিখে। 1000 পারা বিশিষ্ট তাওরাত কিতাবের আমি একজন ছাত্র। তারপর আবার ইহুদি মৌলবি বলে ফেলবেন না, আবার অনেকে আবার বোঝে না তাই বলে ফেলে। আমি দাউদ নবীর উপরে যে কিতাবটি নাজিল হয়েছিল তার নাম জবুর কিতাব, 150 পারা বিশিষ্ট। রমজান মাসের 12 তারিখে নাজিল হয়েছিল দাউদ নবীর উপরে যে কিতাবটি, সেই জবুর কিতাবের আমি একজন ছাত্র। ঈসা নবীর উপরে যে কিতাবটি নাজিল হয়েছিল ইনজিল কিতাব, 27 পারা বিশিষ্ট। কত পারা? ইনজিল কিতাব 27 পারা, মনে রাখবেন 27 পারা বিশিষ্ট। আর ইনজিল কিতাবকে পরবর্তীতে বিকৃতি ঘটিয়ে জহান লুক এরা বিকৃতি ঘটিয়ে করলো কি, যে বাইবেল করে দিল। বাইবেল আবার দুটো ভাগ করলো, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট। তো যাই হোক, তো ইনজিল কিতাবের আমি একজন ছাত্র। ইনজিল কিতাব 18ই রমজান ঈসা নবীর উপরে নাজিল হয়েছিল, 27 পারা বিশিষ্ট। আর সর্বশেষ কিতাবের নাম হলো কি, কোরআন। এই কোরআন হলো 30 পারা বিশিষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 24শে রমজান লাইলাতুল কদরের রাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের রাতে আল্লাহ পাক নাযিল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়ে গেল। আচ্ছা, পৃথিবীতে মোট কত কিতাব এসেছে? 104টা। কত কত কত? 104। তো 4টে হলো ওই বড় বড় তাওরাত, জবুর, ইনজিল, কোরআন বলে দিলাম। আর 100টা হলো ছোট ছোট, যাকে বলে সহিফা। কি বললাম? সহিফা, ছোট ছোট। কাদের উপরে এসেছিল শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, আচ্ছা ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। তাহলে কত হলো বাবা? 50। আর শীষ নবীর উপরে এসেছে 50টা, 100টা। ওই 100টা সহিফা অনেকেই তো জানেন না। এই সবে শুনলেন কোনটা কার উপরে নাজিল হয়েছে, কটা কার উপরে এসেছে, এখন ওর মধ্যে কি আছে সহিফা গুলোর ভিতরে সেটাও জানেন না। আদম নবীর উপরে 10টা সহিফা এসেছিল, এই কোরআনে আছে সেই 10টা। কোরআনে এমন একটা সূরা আছে যে সূরাটা আদম নবীর উপরে নাজিল হয়েছে, আবার ইব্রাহিম নবীর উপরে নাজিল হয়েছে, মুসা নবীর উপরে নাজিল হয়েছে, আবার কি বলবো মুহাম্মদ নবীর উপরে নাজিল হয়েছে। একটাই সূরা। সূরাটার নাম বলছি বাবা, সূরা আলা, 30 পারায় আছে। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া। এই সূরাটি, এই সূরার শেষের আয়াতটা পড়লে বুঝতে পারবেন। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। উলা মানে সর্বপ্রথম, সুহুফ শব্দটা জমা, ঠিক আছে, এইজন্য মুয়ান্নাস দেওয়া আছে। তো ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, এটা হলো সর্বপ্রথম সহিফা। আর কি? সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা, এটা ইব্রাহিমের উপরে এসেছে আর মুসা নবীর উপরে এসেছে। আবার এটা কোরআনে মুহাম্মাদের উপরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? আচ্ছা, টান টোন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে না বাবা? হ্যাঁ, টেনে টেনে বলছি না বলে একটু মালটা গরম হয়ে যায়। টেনে টুনে দিচ্ছি বাবা, দাঁড়াও দাঁড়াও বাবা, একটু টেনে টুনে দিচ্ছি। হ্যাঁ, আসলে আমি ওয়াজ করতে উঠলে প্রথমে টান টোন দিই কম, তারপরে আস্তে আস্তে টানের জায়গায় এলে টান দিই, একটু ধৈর্যের পরিচয় দিই। আগে আমাকে পরিবেশটা তৈরি করতে দিন, তারপরে কোরআনের একটা সূরা তাফসীর হবে ইনশাআল্লাহ। এবার আসছি, পৃথিবীতে নবী এসেছে কটা? নবী এসেছে 1,24,000। কত বললাম? রাসূল এসেছে কত? 313 অথবা 315 জন। মনে থাকবে? 313
অথবা 315 জন। এই কোরআনে কতজন নবী রাসূলের নাম আছে? মাত্র 25টা নবী রাসূলের নাম আছে। 25 জন নবী রাসূলের নাম এই কোরআনে আছে। তাহলে বাকিগুলো আর গেল কোথায়? তাহলে বাকিগুলো জানতে গেলে আপনাকে শুধু কোরআন পড়লে হবে না, কোরআনের পেছনে হাদিসগুলো পড়তে হবে, সাথে সাথে কোরআনের আগে যে কিতাবগুলো এসেছে সেইগুলো একটু ঘাটাঘাটি করতে হবে। তবে আপনি 313টা রাসূল খুঁজে পাবেন। আর নইলে ওই ওই কোরআনে যে কটা আছে ওই কটাই খুঁজে পাবেন। এজন্য বাবা পড়ার বিকল্প মানে শেষ নেই কোনোদিন। মানে আমি একজন ছাত্র, বললাম আগে এই 4টে কিতাবের আমি একজন ছাত্র। আবার হিন্দু ভাই যারা বক্তব্য শুনতে এসেছেন, শ্রীমতী ভগবত গীতা, গীতারও আমি একজন ছাত্র। আমার বাড়িতে সবকিছু পাবেন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থববেদ, গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ, ইনজিল, জবুর, তাওরাত, কোরআন, এতগুলো ধর্মগ্রন্থ আমার বাড়িতে পাবেন। এবারে কোরআনের ব্যাখ্যা পাবেন খুব কম করে বলে 26টা। কোরআনের তাফসীর 26 রকমের তাফসীর শুধু কোরআনের উপরে রয়েছে। এবার ইনজিল, জবুরের উপরে তো আছে কিতাব। তো পড়ার কোনো শেষ নাই বাপেরা, আপনারা পড়বেন, দেখবেন কিছু শিখতে। কোরআনের প্রথম ভাষা কি জানেন? ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। কোরআনে 82 জায়গায় আছে নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কি আশ্চর্য! আচ্ছা কোন সংখ্যাটা বেশি বাবা, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন আপনারা? কেন লেখাপড়ায় পিছিয়ে? 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনে আছে 88 জায়গায়। সবর শব্দটা, সবর ধৈর্য, সবর শব্দটা আছে কোরআনে 104 জায়গায়। 250টা হারাম আয়াত আছে কোরআনে, 250 রকমের হারাম, 250 রকমের হালাল। আচ্ছা কটা হারাম জানেন আপনারা? মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ব্যভিচার করা, নারী নির্যাতন করা, টেনে টুনে গোটা 50টা বলতে পারবেন, ঠিক না বেটি? এই কোরআনে আছে 250 রকমের হারাম, এই কোরআনে আছে 250 রকমের হালাল। আজ আমি একটা একটা করে বলবো বাবা, আমাকে একটু সময় দিতে। আমি এখন হয়তো ধীরে ধীরে কথা বলছি, এবার এরপরে যখন স্পিডে কথা বলবো না, তখন আপনার মাথার উপর সব চলি বাবাই কি হচ্ছে সব। চলো এবার আসছি, কোরআন যার উপরে নাযিল হয়েছে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চলো আজকে আমরা একটা একটা করে আলোচনা শুরু করব। আল্লাহর আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ, তাই তো? আল্লাহ, আল্লাহ ওয়াহিদ না আহাদ বলতে পারেন? জান শুনে নি। ওয়াহিদুন মানে এক, আর আহাদুন মানেও এক। পার্থক্যটা কি জানেন? ওয়াহিদুন মানে এক যার দুই আছে বা থাকতে পারে, আর আহাদুন মানে এক যার দুই হয় না। তো আল্লাহর পরিচয় যখন আরবের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছিলেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে চুপ করেছিলেন। আল্লাহ পাক একটা সূরা নাযিল করে আল্লাহর পরিচয় দিয়েছিলেন। কি? বল নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নয়, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টি পরিচয়। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নবীদের পরিচয় হলো 3টে। 1 নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা, মিরাকেল, একটা হোক বা 5টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000-এরও বেশি।
সে 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাজিদ নাযিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসছি